ওই যে যুদ্ধের কারণে ভাবতেছে তেলের দাম বাড়বো, এই তারা মজুত করে রাখছে তেল, তাদের পাম্পে থই আইরে তেল দিছে না। ঠিক আছে, আর পরে আমি মাওনা সরস্তায় তেল লইলাম, তেল আছে ওই যে একটু আগে কইছে মেশিনটা নষ্ট, পরে আবার ঘুরান্দা ফুন্ডারও লাইছে, যারা কইতেছে মেশিনটা বলে ইয়া এই তেল নাই, সেই হিসাবে আমিও গেছি তেল পুরাইয়াম, পরে গিয়ে দিয়ে এই অবস্থা। তো গত পরশুদিন মতো পেট্রোল নিয়ে গেছি, আজকে সকালে আসছি, ওরা বলতেছে পেট্রোল বিক্রি নাই। আমি জানি ওদের রিজার্ভ পেট্রোল পর্যাপ্ত আছে, কিন্তু যখন শুনছে যে হরমুজ প্রণালীতে কোনো সমস্যা হচ্ছে বা আগামীতে পেট্রোল আসার সমস্যা আছে, ওরা নিজেদের ইচ্ছাকৃতভাবে পাম্প বন্ধ করে দিয়েছে। এই জন দুর্ভোগ সৃষ্টি করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে পেট্রোল বিক্রি করে, যতদিন রিজার্ভ আছে তত বিক্রি করতে থাকবে, যখন থাকবে না তখন থাকবে না। এখন তো আঙ্গর চলা কষ্ট হয়ে যাবো, তেল না পাইলে কি করবো। সাধারণ গ্রাহকদের বলতে পারতেছি না, এখন তো আমি রিজার্ভে আইসি, এখন তো সেই পাম্প গেলাম, এটা তো নাই, এখন আইলাম, এনো বলতেছে নাই। যারা আমরা সবসময় বিভিন্ন কাজকর্ম মোটরসাইকেল দিয়ে সমাধান করি, বিশেষ করে যদি এই ধরনের ওরা পাম্প ইচ্ছাকৃতভাবে বন্ধ করে দেয়, এটা আমরা বিশাল সমস্যা পড়ে যাবো জনগণ। এখান থেকে পরিত্রাণ পাওয়া উচিত। এই ধরনের ইচ্ছাকৃতভাবে সরকার তো বলেনি বন্ধ করার জন্য, সরকার বলছে যতদিন আছে বিক্রি করতে থাকবে, যখন থাকবে না তখন দেখা যাবে। এই পিছনে যে পাম্পটা আছে ওইটাই গেছি, তারা বলতে তেল নাই, আমাদের তেল মেশিন নষ্ট। এই যে এটাও দেখাচ্ছে মেশিন নষ্ট, তাদের যুদ্ধক্ষেত্রে দেখাইতে সৃষ্টি করছে। এখন এটা তারা এখানে অবশ্যই সিন্ডিকেট করতেছে, এটা আমি মনে করি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া উচিত। তার মাসের লাগে এই 4 ড্রাম তেল, ওই নিয়ে গেছে প্রায় কত 40 গ্রামের মতো তেল সারাদিন। ওর জেনারেটর আনছে বলতেছে, হ্যাঁ একটা কোম্পানি, শোনেন দোকানদার না, আপনি এখন আসেন টাঙ্কিতে দেখেন তেল আছে কিনা, কাস্টমার যতক্ষণ আমাদের দিতে হইব।